স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আমাদের হাতে বেশ কিছু ইন্টারেস্টিং সোর্স আছে, কিছু ধর্মগ্রন্থের অংশ আর তার বিশ্লেষণ। মূল বিষয় হল নতুন চুক্তির মধ্যস্থকারী। এই আইডিয়াটা ঠিক কি, কেন এর দরকার পড়ল, আর পুরনো ব্যবস্থার সাথেই বা এর পার্থক্য কোথায়? চলুন আজ এই নিয়ে গভীরে যাওয়া যাক। অবশ্যই এই উৎসগুলো আসলে আমাদের বুঝতে সাহায্য করে যে কেন ঈশ্বর আর মানুষের মাঝে একজন সংযোগকারী প্রয়োজন হলো। বিশেষ করে সিনাই পর্বতে সেই ঘটনার পর তো এর গুরুত্বটা আরও পরিষ্কার হয়ে যায়। আর এখানেই যীশুখ্রিস্টের ভূমিকাটা আসে, কিভাবে তিনি সেই চূড়ান্ত মধ্যস্থতাকারী হলেন। আমরা পুরনো ব্যবস্থার কিছু সীমাবদ্ধতা আর নতুন চুক্তির বিশেষত্ব নিয়েও কথা বলবো। বেশ আকর্ষণীয় লাগছে। তাহলে একদম শুরু থেকে আসি। পুরনো নিয়মের সময়ে এই মধ্যস্থকারী ভাবনাটা কিভাবে এলো? ওই সিনাই পর্বতে ঠিক কি হয়েছিল? হ্যাঁ, যাত্রা পুস্তকে আমরা দেখি সিনাই পর্বতে যখন ঈশ্বর নিজে কথা বলতে এলেন, তখন চারিদিকে সে এক ভয়ঙ্কর পরিবেশ। মেঘ, বজ্রপাত, বিদ্যুতের ঝলকানি আর শিঙার সে কি আওয়াজ! ঈশ্বরের প্রতাপ দেখে লোকেরা ইসরায়েলিরা তারা প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল। এতটাই ভয় যে তারা ঈশ্বরের কথা সরাসরি শুনতেও চাইল না। ঠিক তাই। তারা রীতিমতো মোশিকে গিয়ে অনুরোধ করল, আপনিই বরং ঈশ্বরের সাথে কথা বলুন, শুনে এসে আমাদের জানান, আমরা সরাসরি শুনতে চাই না। ভয় হয় যদি মরে যাই। এই ঘটনাটা যাত্রাপুস্তক ২০ অধ্যায়ে আছে। আসলে কি বলুন তো, তারা নিজেদের পাপের বিষয়ে ওয়াকিবহল ছিল। তারা বুঝতে পেরেছিল ঈশ্বরের ওই পরম পবিত্রতার সামনে তারা টিকতে পারবে না। আচ্ছা। ঈশ্বরও কিন্তু তাদের এই ভয়টা বুঝলেন। পরে দ্বিতীয় বিবরণে তিনি প্রতিজ্ঞা করেন যে তিনি মোশির মতোই একজন ভাববাদীকে পাঠাবেন, একজন মধ্যস্থকারীকে। কিন্তু এখানে একটা অদ্ভুত ব্যাপার আছে, তাই না? মানুষ একদিকে ঈশ্বরের কাছে যেতে ভয় পাচ্ছে, মধ্যস্থতাকারী চাইছে, আবার অন্যদিকে ইতিহাস দেখলে মনে হয় ঈশ্বর যখন মোশি বা অন্য নবীদের পাঠালেন, মানুষ তো প্রায় তাদের কথা শোনেনি, উল্টে তাড়িয়ে দিয়েছে, এমনকি হত্যাও করেছে। এটা কেমন যেন একটা বিরোধাভাস মনে হয় না? এটা আসলে মানুষের চরিত্রের একটা করুণ দিক, পাপের প্রভাব আর কি। তারা ঈশ্বরকে চায়, আবার ভয়ও পায়। ঈশ্বরের প্রতিনিধিকেও পুরোপুরি গ্রহণ করতে পারে না। দেখুন না, মোশি নিজে কতটা চেষ্টা করেছিলেন। যখন ইসরায়েলিরা সোনার বাছুর বানিয়েছিল, কি ভয়ঙ্কর পাপ, তখন মোশি ঈশ্বরের কাছে তাদের জন্য কত কাকুতি মিনতি করলেন। তিনি তো এও বলেছিলেন, দরকার হলে জীবন পুস্তক থেকে তার নামটাই কেটে দেওয়া হোক, তবু যেন ঈশ্বর ওদের ক্ষমা করেন। হ্যাঁ, এটা তো যাত্রাপুস্তক ৩২ অধ্যায়ের ঘটনা। কিন্তু মোশি তো নিজেও একজন মানুষ ছিলেন, ঈশ্বরের সৃষ্টি। তিনি চূড়ান্ত সমাধান দিতে পারেননি। তার মধ্যস্থতাটা ছিল সাময়িক। তাহলে পুরনো যে ব্যবস্থাটা মোশির মাধ্যমে দেওয়া হলো, সেটার মূল দুর্বলতা বা সীমাবদ্ধতা কোথায় ছিল? গালাতীয়দের চিঠিতে নাকি আছে এই ব্যবস্থা দূতেদের মাধ্যমে মোশির হাত দিয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, গালাতীয় ৩.১৯ পদে সেরকমই বলা হয়েছে। দেখুন, এই ব্যবস্থা বা নিয়ম দশাজ্ঞা বা অন্যান্য বিধিবিধান এর একটা খুব জরুরি ভূমিকা ছিল। রোমিও ৩.২০ বলছে এটা পাপকে চিনিয়ে দিয়েছিল, একদম আয়নার মতো দেখিয়ে দিয়েছিল যে ঈশ্বরের মানদণ্ডে মানুষ কতটা ভুজক বা অপূর্ণ। কিন্তু সমস্যাটা কোথায় ছিল? সমস্যা হল, এই নিয়মগুলো পাপ চেনাতে পারলেও পাপ করার যে প্রবণতা তা থেকে মুক্তি দিতে পারেনি, বা ধরুন সেই নিয়মগুলো অক্ষরে অক্ষরে পালন করার শক্তিও দেয়নি। ও আচ্ছা, এখানেই কি ওই কথাটা আসে, অক্ষর মৃত্যুজনক? ২ করিন্থীয় ৩:৬। একদম ঠিক ধরেছেন। লিখিত নিয়ম শুধু ধরিয়ে দিতে পারে এই তোমার দোষ, আর দোষী সাব্যস্ত হলে শাস্তি। কিন্তু মানুষের ভেতরের পরিবর্তন, সেই নিয়ম পালনের ইচ্ছা বা শক্তি, সেটা তো এই অক্ষর বা লিখিত নিয়ম দিতে পারে না। মানুষ নিজের চেষ্টায় এটা পারত না। আর এটা তো পশুর রক্ত দিয়ে স্থাপিত হয়েছিল, তাই না? ইব্রিয় ৯ অধ্যায়ে যেমন আছে। হ্যাঁ, পশু বলি ছিল পাপ মোচনের একটা প্রতীক, কিন্তু এটা ছিল বাহ্যিক একটা ব্যাপার, অস্থায়ী। পশুর রক্ত তো আর মানুষের বিবেক বা অন্তরকে বদলাতে পারে না। তাই ইব্রিয় ৮:১৩ পদে এই পুরনো চুক্তিকে বলা হয়েছে পুরনো আর বিলীয়মান, যেটা ধীরে ধীরে শেষ হয়ে যাবে। এটা ছিল একটা অস্থায়ী ব্যবস্থা। ঠিক, যতক্ষণ না ঈশ্বরের সেই প্রতিশ্রুত বংশ খ্রিস্ট আসেন। গালাতীয় ৩:১৯ সেদিকেই ইঙ্গিত করা হয়েছে।
মোশি মহান নেতা ছিলেন, সন্দেহ নেই, কিন্তু তিনি তো ঈশ্বরের সৃষ্টি। ঈশ্বর আর সৃষ্টির মাঝে যে বিরাট ব্যবধান, সেটা পূরণ হতে পারে একমাত্র তখনই যখন ঈশ্বর নিজেই মানুষ হয়ে আসেন। ১ তিমথিয় ২:৫ এই অসাধারণ সত্যটাই তুলে ধরে। তাহলে এখানেই যীশুখ্রিস্টের ভূমিকাটা আসছে। তিনি কি সেই প্রতিশ্রুত মধ্যস্থতাকারী মসির মতো সেই ভাববাদী? প্রেরিত ৩:২২-২৩ তো এমনটাই বলছে। একদম, যিশুই হলেন সেই উত্তর, সেই সমাধান। মধ্যে ৫ অধ্যায়ের শুরুতে কি দেখি আমরা? যিশু পর্বতের ওপরে বসে হাজার হাজার মানুষকে শিক্ষা দিচ্ছেন, ঈশ্বরের রাজ্যের কথা বলছেন। এখানেও তিনি ঈশ্বরের কথাই বলছেন, কিন্তু লোকেরা সিনাই পর্বতের মতো ভয়ে কাঁপছে না, পালিয়ে যাচ্ছে না। কেন? কারণ তিনি এসেছেন মানুষ রূপে, তাদেরই একজন হয়ে। এখানেই নতুন চুক্তির সৌন্দর্য। আর এই নতুন চুক্তি পুরনোটার মতো পাথরের ফলকে লেখা হয়নি বা পশুর রক্ত দিয়েও স্থাপিত হয়নি। তাহলে কিভাবে হল? লুক ২২:২০ আর ইব্রিয় ৯:১৫ বলছে, এই নতুন চুক্তি স্থাপিত হল যিশুর নিজের রক্তে, তার ক্রুশে মৃত্যুর মাধ্যমে। আর চুক্তিটা লেখা হল সেটা মানুষের হৃদয়। ২ করিন্থীয় ৩:৩ পদ এটাই বলে। এটা বাইরে থেকে চাপানো নিয়ম নয়, ভেতর থেকে আসা পরিবর্তন। আর ১ তিমথিয় ২:৫ বলছে, ঈশ্বর আর মানুষের মধ্যে মধ্যস্থতাকারী একজনই মানুষ, খ্রিস্ট যিশু। তারই যে দ্বৈত প্রকৃতি, মানে তিনি একই সাথে ঈশ্বর আবার মানুষ, এটাই কি মূল বিষয়? এটাই তাকে অনন্য করে তোলে। তিনি সম্পূর্ণ ঈশ্বর, তাই ঈশ্বরের পবিত্রতা, তার ন্যায়বিচার সব ধারণ করেন। আবার তিনি সম্পূর্ণ মানুষ, তাই তিনি আমাদের কষ্ট, আমাদের দুর্বলতা সব বোঝেন, আমাদের হয়ে কথা বলতে পারেন। তার এই অনন্য পরিচয়ের জন্যই তার ক্রুশের মৃত্যুকে ঈশ্বর গ্রহণ করেছেন। পুরনো ও নতুন উভয় ব্যবস্থার অধীনে যত পাপ, সব কিছুর চূড়ান্ত প্রায়শ্চিত্ত হিসেবে ইব্রিয় ৯:১৫ এই কথাটাই বলে। আর এর ফলেই ঈশ্বরের সাথে মানুষের আবার মিলন সম্ভব হয়েছে। কলসীয় ১:২০। কিন্তু শুধু কি ক্ষমা? পুরনো ব্যবস্থার সমস্যা তো ছিল যে নিয়মগুলো পালন করার শক্তি পাওয়া যেত না। নতুন চুক্তিতে কি সেটার সমাধান আছে? খুব ভালো প্রশ্ন। নতুন চুক্তির আসল সৌন্দর্যই এখানে। যিশু শুধু পাপ ক্ষমা করেননি, তিনি পবিত্র আত্মার মাধ্যমে তার অনুসারীদের সেই শক্তিও দিয়েছেন যাতে তারা ঈশ্বরের ইচ্ছামতো জীবন কাটাতে পারে। রোমিও ৮:৪। এই আত্মাই আমাদের হৃদয়ে ঈশ্বরের জন্য আর অন্যদের জন্য ভালোবাসা তৈরি করে। আর এটাই তো সব নিয়মের সারমর্ম, তাই না? রোমিও ১৩:১০। তার মানে এটা নিয়মের বোঝা নয়, বরং একটা জীবন্ত সম্পর্ক। একদম। তাহলে পুরনো নিয়ম আর নতুন চুক্তি, এই দুটো কি সম্পূর্ণ আলাদা বা একে অপরের বিরোধী? গালাতীয় ৩:১৭ বলছে, ব্যবস্থা দেওয়া হয়েছিল আব্রাহামের প্রতিজ্ঞার ৪৩০ বছর পর। তাহলে কি ব্যবস্থা আসাতে প্রতিজ্ঞাটা বাতিল হয়ে গেল? না, একেবারে না। ব্যবস্থা বা নিয়ম কখনো ঈশ্বরের প্রতিজ্ঞার বিরোধী হতে পারে না। বরং গালাতীয় ৩:২৪ পদ বলছে, ব্যবস্থা ছিল অনেকটা একজন অভিভাবকের মতো, বা ধরুন একজন স্কুল মাস্টারের মতো, যে আমাদের হাত ধরে খ্রিস্টের কাছে নিয়ে যাওয়ার জন্য তৈরি করেছে। কিভাবে? ব্যবস্থা আমাদের পাপটা চিনিয়ে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে যে আমাদের নিজেদের চেষ্টায় মুক্তি নেই, আমাদের একজন উদ্ধারকর্তা দরকার। আর খ্রিস্ট যখন এলেন, তখন আব্রাহামের কাছে করা ঈশ্বরের সেই আদি প্রতিজ্ঞাই পূর্ণ হল। প্রতিজ্ঞাটা ছিল ঈশ্বরের দান, কোনো শর্ত বা মধ্যস্থতার ওপর নির্ভরশীল ছিল না, তাই সেটা বাতিল হবার প্রশ্নই ওঠে না। আচ্ছা, বুঝলাম। তাহলে এই যে রূপান্তরটা, পুরনো চুক্তির মৃত্যুজনক অক্ষর থেকে নতুন চুক্তির জীবনদায়ক আত্মাতে, এটা কিভাবে কাজ করে? ঈশ্বরের চাওয়া কি বদলে গেছে? ঈশ্বরের মূল চাওয়া একই আছে, আমরা যেন তাকে ভালোবাসি আর প্রতিবেশীকে ভালোবাসি। কিন্তু পথটা বদলেছে। পুরনো ব্যবস্থায় জোর ছিল বাইরে থেকে নিয়ম মানার ওপর। মানুষ সেটা পারত না, তাই নিয়মটা শাস্তির কারণ হতো, মৃত্যুজনক অক্ষর। নতুন চুক্তিতে খ্রিস্টের কাজ আর পবিত্র আত্মার মাধ্যমে মানুষের ভেতরটা বদলায়, মানে হৃদয়টা। তখন সে আর শাস্তির ভয়ে নয়, বরং ঈশ্বরের ভালোবাসা অনুভব করে কৃতজ্ঞতা আর ভালোবাসা থেকে তার বাধ্য হতে চায়। তখন ওই একই ঐশ্বরিক নীতি আর মৃত্যুর কারণ হয় না, বরং জীবনের পথে চালায়। এটা যেন মৃত্যুর আইন থেকে জীবনের আইনে চলে আসা। মোশি ছিলেন পুরনো ব্যবস্থার মধ্যস্থতাকারী, আর খ্রিস্ট হলেন এই নতুন জীবনদায়ক ব্যবস্থার মধ্যস্থতাকারী। এখানে একটা বিষয় কিন্তু বেশ কৌতূহল জাগাচ্ছে।
কিছু সোর্স বলছে খ্রিস্টের এই মধ্যস্থতার কাজ নাকি শুধু মানুষের জন্য নয়। এর মানে কি স্বর্গদূতেরাও জড়িত? হ্যাঁ, বিষয়টা বেশ গভীর। কলোসীয় 1:20 আর ইফিসীয় 1:10 যদি দেখেন, সেখানে বলা হচ্ছে খ্রিস্টের লক্ষ্য হল স্বর্গের আর পৃথিবীর সব কিছুকে ঈশ্বরের সাথে মেলানো। এর মধ্যে কিন্তু স্বর্গদূতেরাও পড়েন, যদিও তারা পাপের প্রায়শ্চিত্তের অর্থে চুক্তির অংশীদার নন, যেমনটা মানুষ, কিন্তু তারাও তো ঈশ্বরের সৃষ্টি। তাদের অস্তিত্বও ঈশ্বরের উপর নির্ভরশীল। খ্রিস্টের কাজের মাধ্যমে সমস্ত সৃষ্টির উপর ঈশ্বরের কর্তৃত্ব আবার প্রতিষ্ঠিত হয়। স্বর্গীয় জগতেও শান্তি আর শৃঙ্খলা আসে। তারাও খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের সাথে যুক্ত এবং তার কাজের দ্বারা সুরক্ষিত। মানে সৃষ্ট জীব হিসাবে তারাও চূড়ান্ত সুরক্ষার জন্য খ্রিস্টের উপরই নির্ভর করে, যিনি সমস্ত সৃষ্টিকে ধারণ করে আছেন। তার মানে এই মধ্যস্থতাকারীর ভূমিকাটা এক কথায় অপরিহার্য ছিল। মধ্যস্থতাকারী ছাড়া ঈশ্বরের সামনে যাওয়া মানেই ধ্বংস। যেমনটা যাত্রাপুস্তক 33:20 ঈশ্বর মসিকে বলেছিলেন, কেউ তাকে দেখে বাঁচতে পারবে না। হ্যাঁ, পাপী মানুষের পক্ষে ঈশ্বরের ওই নিখুঁত পবিত্রতার সামনে দাঁড়ানো অসম্ভব। মধ্যস্থতা একটা সেফটি নেটের মতো। এটা একটা সুযোগ দেয় অনুতাপ করার, সম্পর্কটা ঠিক করার। দেখুন, শুধু ভয় দেখিয়ে তো কাউকে চিরকাল ঈশ্বরের পথে রাখা যায় না। সিনাই পর্বতের ভয় তো মানুষকে দূরে সরিয়ে দিয়েছিল। কিন্তু খ্রিস্ট, যিনি ঈশ্বর হয়েও মানুষ হলেন, তিনি ক্রুশে নিজের জীবন দিয়ে ঈশ্বরের ভালোবাসাটা দেখিয়ে দিলেন। এই ভালোবাসাই মানুষকে টানে, ভেতর থেকে বদলায়, আর তখন সে স্বেচ্ছায় ঈশ্বরের বাধ্য হতে চায়। এটা ভয় থেকে আসা বাধ্যতা নয়। একদমই না, এটা প্রেম থেকে আসা সম্পর্ক। খ্রিস্টের মধ্যস্থতার কারণে আমরা ঈশ্বরের ভালোবাসাটা বুঝতে পারি, গ্রহণ করতে পারি। এই পুরো বিষয়টার কোনো বাস্তব উদাহরণ কি আমরা শাস্ত্রে পাই? ধরুন যোহান 8 অধ্যায়ের সেই ঘটনাটা, যেখানে ব্যভিচারে ধরা পড়া এক মহিলাকে যিশুর কাছে আনা হয়েছিল। ওটা একটা অসাধারণ উদাহরণ। পরিস্থিতিটা ভাবুন একবার। একদল লোক একজন মহিলাকে ধরে এনেছে যে ব্যভিচারে লিপ্ত ছিল। পুরনো নিয়ম বা ব্যবস্থার দাবি কি? পাথর মেরে হত্যা করা। তারা যিশুকে একটা ফাঁদে ফেলতে চাইছে। তিনি কি নিয়ম ভাঙবেন নাকি দয়া দেখাবেন? আর যিশু কি করলেন? তিনি তো সোজা উত্তর না দিয়ে মাটিতে আঙুল দিয়ে কি যেন লিখতে শুরু করলেন। ঠিক, কি লিখছিলেন তা অবশ্য বলা নেই, তবে অনেকে মনে করেন তিনি হয়তো ওই অভিযোগকারীদের নিজেদের গোপন পাপগুলোই মনে করিয়ে দিচ্ছিলেন, যেন একটা আয়না তুলে ধরলেন তাদের সামনে। আচ্ছা, ব্যবস্থার বিচারে তোমরা নিজেরা কতটা শুদ্ধ? যেমন সিনাই পর্বতে দেওয়া প্রথম ফলকগুলো মানুষের পাপ প্রকাশ করে ভেঙে গিয়েছিল, যিশুর এই লেখাটাও হয়তো তাদের ভেতরের পাপটা দেখিয়ে দিয়েছিল। আর তার ফল? তারা একজন একজন করে সব চলে গেল। শেষে শুধু যিশু আর ওই মহিলাটি রইলেন। হ্যাঁ, তখন যিশু তাকে বললেন, আমিও তোমাকে দোষী সাব্যস্ত করছি না, যাও আর পাপ করো না। দেখুন, এখানে ব্যবস্থার দাবি, শাস্তি আর খ্রিস্টের মধ্যস্থতা, ক্ষমা এবং নতুন সুযোগ মুখোমুখি। যিশু নিয়মকে অগ্রাহ্য করলেন না, কিন্তু তিনি করুণা দেখালেন, নতুন করে জীবন শুরু করার সুযোগ দিলেন। কেউ কেউ এমনও ভাবেন, যিশু যখন দ্বিতীয়বার মাটিতে লিখলেন, সেটা হয়তো সেই দ্বিতীয় ফলকের মতো যা মৌসের মধ্যস্থতার পর পাওয়া গিয়েছিল এবং রক্ষা পেয়েছিল। মানে খ্রিস্টের মধ্যস্থতার ফলে যে নিয়ম আগে মৃত্যুর কারণ ছিল, সেটাই এখন ক্ষমার পর নতুন জীবনের পথ দেখাচ্ছে। এটাই নতুন যুক্তির মূল কথা। হ্যাঁ, শুধু ক্ষমা নয়, বরং পবিত্র আত্মার শক্তিতে পাপ থেকে দূরে থাকার আহ্বান। পুরনো নিয়মে ব্যবস্থা যেখানে অভিশাপ বয়ে আনত, যেমন গণনা পুস্তক 5 অধ্যায়ের ওই তিক্ত জলের পরীক্ষা, খ্রিস্ট সেই অভিশাপটা নিজের উপর নিলেন। তিনি পাপীকে ক্ষমা করে নতুন জীবন দিচ্ছেন। তাহলে আজকের পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে আনি, মূল বিষয়গুলো কি দাঁড়ালো? প্রথমত, ঈশ্বরের পরম পবিত্রতা আর মানুষের পাপ, এই দুয়ের মাঝে একজন মধ্যস্থতাকারীর প্রয়োজন ছিল, অপরিহার্য। সিনায়ের ঘটনা সেটাই দেখায়। দ্বিতীয়ত, পুরনো চুক্তি যেটা মসির মাধ্যমে এসেছিল, দূতের হাত দিয়ে পশুর রক্তে স্থাপিত, সেটা পাপ চেনাতে পেরেছিল ঠিকই, কিন্তু পাপের শক্তি থেকে মুক্তি বা অন্তর পরিবর্তন করার ক্ষমতা দিতে পারেনি। তাই সেটা ছিল মৃত্যুজনক অক্ষর, সীমিত, অস্থায়ী। তৃতীয়ত, যীশুখ্রিস্ট হলেন সেই ফাইনাল, চূড়ান্ত মধ্যস্থতাকারী, কারণ তিনি একই সাথে সম্পূর্ণ ঈশ্বর এবং সম্পূর্ণ মানুষ। তিনি সরাসরি ঈশ্বরের কাছ থেকে নতুন চুক্তি এনেছেন। এবং চতুর্থত,
তার নিজের রক্তে স্থাপিত এই নতুন চুক্তি শুধু পাপের ক্ষমাই দেয় না, পুরনো ও নতুন উভয় সময়ের, বরং পবিত্র আত্মার মাধ্যমে ঈশ্বরের ইচ্ছামতো চলার শক্তিও যোগায়। এই চুক্তি লেখা হয় পাথরে নয়, মানুষের হৃদয়ে। এটা ভয়ের বদলে ভালোবাসার সম্পর্ক তৈরি করে, মৃত্যুর নিয়মকে জীবনের নিয়মে বদলে দেয়। আর এই মিলনের কাজটা কিন্তু শুধু মানুষের জন্য নয়, বরং স্বর্গ আর পৃথিবীর সমস্ত সৃষ্টির জন্য প্রযোজ্য। কলসীয় 1:20, ইফিসীয় 1:10। সত্যি খুবই গভীর এবং ব্যাপক একটা বিষয়। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি, তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন বা ভাবনার খোরাক রেখে যেতে চাই। যখন আমরা খ্রিস্টকে শুধু মানুষের নয়, বরং সমগ্র সৃষ্টির মানে স্বর্গ ও মর্ত্যের চূড়ান্ত মধ্যস্থতাকারী হিসেবে দেখি, যিনি সবকিছুর সাথে ঈশ্বরের একটা সেতু তৈরি করছেন, তখন এই বিশ্বব্রহ্মাণ্ডের একতা, এর উদ্দেশ্য এবং এর মধ্যে আমাদের নিজেদের জায়গাটা নিয়ে আমাদের ধারণাটা কিভাবে আরও বড় হতে পারে, এটা নিয়ে ভাবা যেতে পারে।